ভাই দেখেন তো এখানে দুইটা ছবি আছে, এখানে কার কার ছবি? এর দুইটা ছবি কার কার ছবি? একটা ভাই নরেন্দ্র মোদী, আর একটা তো ভাই চিনতে পারলাম না। আরেকটা চিনতে পারলেন না? না ভাই, ইমরান খান সেই ইমরান বলছে। খান, আপনি চিনেন না ইমরান খান রে? না ভাই, আমি চিনতে পারি নাই, কিন্তু একটা নরেন্দ্র মোদী। আচ্ছা, ইমরান খান নামও শুনেন নাই? হ্যাঁ, শুনছি ভাই, কিন্তু আমি দেখি নাই এইভাবে। আচ্ছা, ইমরান খান কোন দেশের? এটাই তো ভাই আমি বলতে পারলাম না। পাকিস্তানে ভাই। পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ আপনি কি বাংলাদেশে থাকেন নাকি বাংলাদেশের বাইরে? ভাই, বাংলাদেশে থাকেন না বাংলাদেশের বাইরে? এখন বাংলাদেশে আছি আমি ভাই, সৌদি আরব আসছিল। আমি সৌদি আরব, ইমরান খানকে চিনেন না? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, আমি যদি বলি যে আপনি এই দুইজনের মধ্যে কাকে চুজ করবেন, কাকে আপনি 10-এ নরেন্দ্র মোদীকে 10-এ কত কত নাম্বার দেবেন? 10-এর মধ্যে আমি নরেন্দ্র মোদীর 1 নাম্বারও দিব না, কারণ সে হিন্দু লোক, আর ইমরান খান যে মুসলমান। হ্যাঁ। আমি একজন মুসলমান, আচ্ছা, আমার মুসলমান হিসাবে আমি একজন মুসলমানকে সাপোর্ট তো করি। ইমরান খানকে কত নাম্বার দেবেন? আমি তার 10-এর মধ্যে 10ই দিব। আচ্ছা, আচ্ছা, বন্ধু রাষ্ট্র হিসেবে আপনি কাকে চয়েস করবেন, ইন্ডিয়া না পাকিস্তান? পাকিস্তান। পাকিস্তান। হ্যাঁ, ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র, আমি ইন্ডিয়ারে ভাই পছন্দ করি না। শুধু কি হিন্দু রাষ্ট্র বিদায়ীকে আপনি তার হিন্দু রাষ্ট্র বিদায়ীকে আপনি তার শুধু অপছন্দ করবেন, নাকি অন্য কোনো আরো কারণ আছে? না, অন্য কোনো কারণ নেই, তাই? হিন্দু রাষ্ট্র হিসেবে, কারণ আমি একজন মুসলমান ভাই। আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখেন এই দুইজন লিডার চিনেন কিনা, এটা কে? এটা ইমরান খান, আর এটা মোদি। আচ্ছা, আপনাকে যদি মার্ক দিতে বলি 10-এ মোদিকে কত দেবেন? আর ইমরান খান 10। আচ্ছা, বন্ধু হিসেবে যদি আপনাকে বলি যে কোন দেশকে আপনি সিলেক্ট করবেন? হ্যাঁ? পাকিস্তান। পাকিস্তান। আচ্ছা, পাকিস্তান তো বলে যে পাকিস্তান তো আমাদের শত্রু, এরকম অনেক কি আছে, তো আপনি কেন পাকিস্তান বেছে নিচ্ছেন? মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রি, মুসলিম কান্ট্রি। এই জন্য। আমাকে সহানুভূতি দেখায় সবসময়, মুসলিম সবসময় ভাই ভাই। মুসলমান ভাই ভাই, জি। এই জন্য দিন শেষে আমরা ভাই ভাই। দিন শেষে আমরা ভাবি। আচ্ছা, সুন্দর। আচ্ছা, পাকিস্তান এবং বাংলাদেশ, সরি, ইন্ডিয়া এবং পাকিস্তানের ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে স্বাধীনতার পরে যতগুলো চুক্তি হয়েছে মুজিবনগর সরকার থেকে শুরু করে, আপনার কি মনে হয় যে কোনো একটা চুক্তিতে ইন্ডিয়া এবং বাংলাদেশ সমান অধিকার ভিত্তিতে চুক্তিগুলো হয়েছে, এরকম মনে হয়? 5% আর 95%। স্বার্থ হইলো 5% বাংলাদেশের, 95% স্বার্থ হলো ইন্ডিয়ার। আচ্ছা, এই চুক্তি আমার বোধগম্য না। আচ্ছা, এই যে ইন্ডিয়া যে মন চাইলে এই যে যে বিভিন্ন আপনার ফারাক্কারবাদ, তারপরে আপনার এই যে তিস্তাবাদ, দেওয়া উচিত। হ্যাঁ? বাংলাদেশ বেঁচে হইলে ওদের ফারাক্কার বান দেওয়া উচিত। ফারাক্কাবাদ দেওয়া উচিত। বাংলাদেশ বেঁচে হইলে ওদের ফারাক্কার বান দেওয়া উচিত। দর্শক শুনলেন সাধারণ মানুষের অসাধারণ কথা। আসলে আমাদের সাধারণ মানুষ সাধারণ হলেও তাদের ভাবনাগুলো কিন্তু অসাধারণ। চলুন দর্শক, আমরা আরো কিছু মানুষের কাছে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? সোহাগ। আচ্ছা, সোহাগ ভাই, এই একটা জরিপ করতেছি যে আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে অ্যাকচুয়ালি আমরা মানে কাকে বেশি পছন্দ করি। এখানে দুইটা ছবি আছে, একটা হচ্ছে আপনার নরেন্দ্র মোদী, আরেকটা হচ্ছে ইমরান খান। দুজনেই দুই দেশের লিডার। তো এখন যদি আমি বলি যে আপনি লিডার হিসেবে কাকে চয়েস করবেন, মোদী আর অবশ্যই ইমরান খান। ইমরান খান, হ্যাঁ অবশ্যই ইমরান খান। ইমরান খান। আচ্ছা, আমি যদি বলি যে আপনি দেশ হিসেবে কোন দেশ মানে বন্ধু হিসেবে চয়েস করবেন, ইন্ডিয়া আর পাকিস্তান? দুইটাই। আচ্ছা, ওকে, সুন্দর, দুইটাই। আচ্ছা, শান্তি। আচ্ছা, আমরা শান্তি চাই, কিন্তু ওই 1971 সালে আমরা আলাদা হই, ঠিক না? তো 71 সালে থেকে অর্থাৎ মুজিবনগর সরকার থেকে আজ পর্যন্ত যতগুলা চুক্তি হয়েছে, কোনো একটা চুক্তি দেখে আপনার মনে হয়েছে যে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়েছে? মনে হয় না। হ্যাঁ? মনে হয় না। বা ইন্ডিয়ায় কি আমাদের একজন স্বাধীন রাষ্ট্রের ধারক এবং বাহক হিসেবে তারা মনে করে, নাকি তাদের করত রাজ্য হিসেবে মনে করে, কোনটা? সেটা আমি বলতে পারলাম না। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? না, ব্যক্তিগত দেখেন, মুজিবনগর সরকারের 7টা চুক্তি, যে তাজউদ্দিন সরকার নাম শুনছেন নিশ্চয়ই, 7টা চুক্তি ছিল। সেই 7টা চুক্তি যদি আপনি দেখেন, তার মধ্যে একটা ছিল যে বাংলাদেশ তাদের নিজস্ব কোনো সামরিক বাহিনী থাকতে পারবে না। 7টা চুক্তির একটা আধা সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হবে, এবং ইন্ডিয়া চাইলে যে কোনো সময় এই দেশে তাদের সামরিক বাহিনীর অভিযান চালাইতে পারবে। তো এরকম 7টা স্বার্থবিরোধী চুক্তি ছিল মুজিবনগর সরকার যে যে গঠিত হয় 7টা চুক্তির মাধ্যমে। তো সেইখান থেকে আজ পর্যন্ত কোনো চুক্তি, যেমন আপনি তিস্তা চুক্তি যদি বলেন, ফারাক্কা চুক্তি বলেন, টিবাইবাদ চুক্তি বলেন,
হ্যাঁ, যতগুলো চুক্তি দেখেন, কোন চুক্তি বাংলাদেশ ইন্ডিয়ার মানে সম অধিকার পর্যায়ে পড়ে নাই। তো এরপরও কি আপনি ইন্ডিয়াকে বন্ধু হিসেবে মনে করবেন যে ইন্ডিয়া আমাদের বন্ধু? ওই দিকটা চিন্তা করলে পড়া ঠিক আছে বন্ধু না, আবার আর এক দিক দিয়ে চিন্তা করলে বন্ধু ঠিক আছে, সব মানে সব দিক দিয়ে চিন্তা ভাবনা করতে হবো। যেমন একটা এক্সাম্পল। এক্সাম্পল এত বলতে পারবো না। আমি কথা বলবো, তুমি ওখান থেকে নিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আচ্ছা দেখেন তো এই ছবিটা চিনেন কিনা, আপনার দুইটা ছবি। এই হ্যাঁ, এটা তো পাকিস্তানের ইমরান খান, ইমরান খান, আর इसको ভারতের নরেন্দ্র মোদি। আচ্ছা ভারতের নরেন্দ্র মোদি। থ্যাংক ইউ। আচ্ছা এখন লিডার হিসেবে আপনি কাকে চয়েস করবেন, নরেন্দ্র মোদি আর ইমরান খান, কে? না, আমার তো নরেন্দ্র মোদি, এই পাকিস্তানের ইমরান খান চয়েস। ইমরান খান, আপনার চয়েস হচ্ছে ইমরান খান। হ্যাঁ। আচ্ছা বন্ধু রাষ্ট্র হিসেবে আপনি কাকে চয়েস করেন, পাকিস্তান ইন্ডিয়া? বন্ধু রাষ্ট্র হিসাবে আমি হিন্দুদের সমর্থন করি না, বাংলা ইন্ডিয়া পাকিস্তানের সমর্থন করি। আচ্ছা কারণ যেহেতু আমরা মুসলিমের সাপোর্ট করা দরকার। আচ্ছা, কিন্তু আমাদের দেশে বিভিন্ন ধরনের ন্যারেটিভ আছে যে ইন্ডিয়া আমাদের বন্ধু। তো আপনি কি মনে করেন যে না, ইন্ডিয়া আমাদের শত্রু, আমি কোনোদিন বন্ধু ভাববো না। ইন্ডিয়া আমাদের শত্রু। আচ্ছা, শত্রু ভাবার কি কারণ? শত্রু ভাবার কারণ একটাই, সে আমাদের ঠকে, হ্যাঁ অনেক জিনিস আমার বাংলাদেশ থেকে নিতেছে, আমার বাংলাদেশের জিনিস হ্যাঁ অনেক বড় লোক হইতেছে, কিন্তু আমার বাংলাদেশে দাবাই রাখতেছে। স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। একটা হচ্ছে যে আমি একটা জরিপ করতেছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা মানে আমাদের দেশের একটা মানে একটা পারসেপশন করতে যাচ্ছিলাম আর কি, যে আমরা কতটুকু এই ইন্ডিয়া এবং পাকিস্তান সম্পর্কে মানে কতটুকু নলেজ রাখি এবং কোনটা আমাদের পছন্দের নয়। তো স্যার অবশ্যই আপনি তো দুইটা ছবি দেখতেছেন এখানে, তো আমি যদি আচ্ছা না, আপনি আপনার চয়েসেবল কোনটা এখানকার, মোদি আর এখানকার পাকিস্তান মানে ইমরান খান, পাকিস্তান ইন্ডিয়া না, মোদি আর ইমরান খান কোনটা? আচ্ছা এখন বন্ধু দেশ হিসেবে যদি স্যার আপনারা বলি যে আপনি কোন দেশে চয়েস করেন, পাকিস্তান আর ইন্ডিয়া? আমার জন্ম যেখানে ছিল সেখানেই, পূর্ব পাকিস্তান যেখানে ছিল এটাই, আমি পূর্ব পাকিস্তানে জন্মস্থল যাচ্ছি, আমার পাকিস্তানি। আচ্ছা আরেক আচ্ছা এখানে দুইটা ছবি, এটা কার ছবি? নরেন্দ্র মোদি। আর এটা ইমরান খান। আচ্ছা আপনারা যদি বলি ইমরান খানকে আপনি 10-এ কত মার্ক দেবেন? জি, ইমরান খানকে 10-এ কত মার্ক দেবেন? 10-এ 10। আর মোদিকে কত দেবেন? 10-এ 0। 10-এ 0। জি, আচ্ছা ইমরান খানকে 10-এ 10 দেবেন কারণ কি? কারণ ইসলামিক পন্থী, হ্যাঁ? ইসলামের প্রতি ইসলাম প্রতি সব দিক দিয়ে সে ভালো। আচ্ছা আচ্ছা আমি যদি বলি যে ইমরান খানকে 10-এ 10 দেবেন আপনারা, মোদিকে 10-এ 0? শূন্য পাওয়ার যোগ্য না, সে শূন্য পাওয়ার যোগ্য, শূন্য পাওয়ার যোগ্য না মোদি। ইমরান খান 100-র মধ্যে 150 পাওয়ার যোগ্য, সে রাজনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে মানে পারফেক্ট। আর এর মতো মোদির মতো এর তো এর কোনো মন মানসিকতা নাই, এর ভিতরে খালি হিংসার প্রতিহিংসার আগুন। আচ্ছা এ তো কোনো দেশেরও ভালো চায় না, কোনো দেশেরই ভালো চায় না। হ্যাঁ, মুক্তিকে বাঁচাও, দেশ বাঁচাও, পুরো দেশটাই বাঁচাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে বাস করে মোদির নিয়ে প্রতিবেদন করার এটা তো ঠিক না। না এখানে ইমরান খানও আছে, সমস্যা নাই। আপনার ইমরান খানও আছে, আপনি কাকে চয়েস করেন, আপনি আপনার ওপিনিয়ন জানাবেন। আমি একজন মুসলিম, ওরা তো ওর তো কর্মী না, করবে না, আর ওরা তো প্রশ্নের ওরা না, এটা নিয়ে প্রতিবেদন করে ঠিক না। না কারণ হলো আমি শোনেন, আমি কেন এটা প্রতিবন্ধ করছি, আপনার রিসেন্টলি ওয়াশিংটনে ওভালে একটা মোদি এবং ট্রাম্প বৈঠক হয়েছে। সেই বৈঠকে মোদি একটা ন্যারেটিভ দাঁড় করাইতে চাইছে, সেটা হচ্ছে যে মোদি চাইছে ট্রাম্পকে দিয়ে, অর্থাৎ আমাদের যে রেজিমটা চেঞ্জ হলো এই চেঞ্জের পেছনে আমেরিকার হাত ছিল। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে আমেরিকার ডিপ স্টেটের হাত আছে বাংলাদেশের রেজিম চেঞ্জ হওয়ার পিছনে। সেইখানে ট্রাম্প তাকে একটা এমন একটা অ্যান্সার দিচ্ছে যেটা জুতার বাড়ি মারছে মোদির মুখে। যেমন সেখানে সে বলছে যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হওয়ার পেছনে মোদি আমেরিকার ডিপ স্টেটের কোনো হাত নাই সেখানে, তবে এটার অ্যান্সার মোদি বলতে পারবে, কারণ মোদি 100 বছর ধরে বাংলাদেশে এসে কাজ করে। এই অ্যান্সারটা দেওয়ার মাধ্যমে মোদির গালে একটা জুতার বাড়ি মারছে, ঠিক আছে। ইভেন তারপরে মোদি এক লাফে ওই ইস্যু থেকে মনে করেন সে চলে গেছে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে। পরবর্তী আর সে
এই কথাটা বলার সাহস পায় না। তো আমি এই পারসেপশনটা এই জন্য নিতেছি যে আমাদের দেশের মানুষ কাকে চয়েস করে, মোদি না ইমরান খান। ইভেন আমরা সবার একটা email। সবার দেখছেন ইন্টারভিউটা দেখছেন, হ্যাঁ হ্যান্ডশেক করে নাই, রাইট, হ্যান্ডশেকও করে নাই, কিন্তু এটা হচ্ছে আরেকটা বৈঠক, মোদি ট্রাম্প আরেকটা বৈঠক, বুঝতে পারছেন? এই জন্য আমাদের দেশের মানুষ অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়া চাই না পাকিস্তান চাই? পাকিস্তান কি চাই আমরা? ইন্ডিয়া পাকিস্তান? আমরা পাকিস্তানের সাথে আমরা কার সাথে বন্ধুত্ব চাই? ইন্ডিয়া পাকিস্তান? পাকিস্তান। পাকিস্তান কার সাথে বন্ধুত্ব চাই আমরা? পাকিস্তান। পাকিস্তান। ডিয়ার ভিউয়ার্স, আপনারা শুনলেন, আমরা বাঙালিরা অবশ্যই আমরা পাকিস্তান পছন্দ করি, কারণ 1971 সালের পরে মুজিবনগর সরকার হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো চুক্তি ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে হয়েছে, একটা চুক্তিতে সম অধিকার ভিত্তিতে হয় নাই, প্রত্যেকটা চুক্তি অসম অধিকার ভিত্তিতে। এই জন্য আমরা জনগণ ইন্ডিয়াকে অবশ্যই প্রচন্ড রকম ভাবে ঘৃণা করি এবং ইন্ডিয়ার বন্ধুত্ব আমরা কখনোই চাই না, আমরা প্রয়োজনে পাকিস্তানের সাথে বন্ধুত্ব চাই। থ্যাংক ইউ ডিয়ার্স, আবার দেখাবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।